السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. মাসটা কি মাস চলতেছে? রমজান মাস। আজকে প্রথম রমজান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম রমজানের রোজা রাখার তৌফিক দান করছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখো, রমজান মাস আসলে অনেকগুলা মাসআলা সামনে আসে। এক নাম্বার, রমজান মাসে অনেকে মনে করে যে দিনের বেলায় চুল কাটা যায় না, নখ কাটা যায় না, দাড়ি মোছ কাটা যায় না, সাফ সুতরা হওয়া যায় না। এটা ভুল ধারণা। রমজান মাসে দিনের বেলায় রোজাও রাখা যায়, আবার চুলও কাটা যায়, মোছও কাটা যায়, নখও কাটা যায়। কোনো সমস্যা? কথা বলো না, কোনো সমস্যা? এক। দুই নম্বর হলো, অনেকে মনে করে রমজান মাসে থুতু খেলে রোজা ভাঙ্গা যায়, এজন্য থুতু ফেলে বারবার রোজা রাখছে, এটা বুঝাইতে চায় না। থুতু তো মুখের বিষয়, থুতু বারবার খাইলেও গিললেও কোনো সমস্যা নাই। দুই। তিন নাম্বার হলো, রমজান মাসে দিনের বেলায় যদি কারো স্বপ্নদোষ হয়, নাইট প্রেসার, স্বপ্নদোষ হইলো, দিনের বেলায় ঘুমাইছে, ঘুমের কারণে স্বপ্নদোষ হয়েছে, স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে না। বলো, স্বপ্নদোষ হলে কি রোজা ভাঙ্গে না? বুঝছো নি কথাটা? আচ্ছা, এই এই কয়েকটা মাসালা আমি বললাম, বুঝে আসছে? রমজান মাসে দিনের বেলায় কাউকে রক্ত দিলে রোজা ভাঙ্গে না। কি বলছি বলো? রক্ত দিলে রোজা? রমজান মাসে যদি কেউ ইনজেকশন দেয়, নেয়, রোজা? রমজান মাসে কেউ যদি রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেয়, রোজা? বুঝছো নি কথা? এটা এগুলা অনেক ক্ষেত্রে অনেক লাইনে বিভিন্ন বিষয়ে কি বলে যে এরকম হবে না, ওইরকম হবে না, এরকম বলে। বিষয়টা এরকম না, মনে থাকবে ইনশাআল্লাহ। আর রমজানের মাসালা এটা অনেকগুলা মাসালা, সঠিকটা জানতে হবে আমাদেরকে। বলো, কি জানতে হবে? সঠিকটা আমাদেরকে। একটা আরেকটা মাসালা মনে করি দিই। রমজান মাসে তারা ফান খায়। বলো, মনে করো ফান মুখে নিয়ে এসে ঘুমাই গেছে। কি কইছি কও? কথার কথা, ফান খাইছে মুরব্বী মানুষ, দাদা মানুষ, নানা মানুষ। ওই যে ফজর নামাজ পড়বে মনে করি, ঘুমাইছে যে আর টের পায় না বেড়া, ফান চিবেতে চিবেতে ঘুমাই গেছে, মুখে ফান। এ যখন ঘুম থেকে উঠবে তার রোজা হবে না। কি বলছি বলো? আর কথা বলে না, তার রোজা হবে না। কথা বুঝাইতে পারছি? এই এখন রমজান মাস, আরেকটা মাসালা। রমজান তোমরা ইফতার করবা না? ইফতারের পর কিসের নামাজ? তো ওখানে মুখে বুট থাকে, ছোলা থাকে, ডাউল থাকে, পেঁয়াজু থাকে। এখন কি করে? সুযোগ হইলো নামাজে গিয়া জিব্বার ইচ্ছা তরফসে নাড়াচাড়া করে এটা বাইর করে খায়, নিজেরটা নিজে। নামাজ হবে না। কেন হবে না? নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। তার ভিতরে একটা আছে কি? নামাজে কতটুকু? ছোলা পরিমাণ, বুট পরিমাণও যদি কেউ খান, নামাজের ভিতরে খেয়ে ফেলে নামাজ ভেঙে যাবে। এই জন্য কি করবে? রমজানে ইফতার করার পরে ভালো করে কি করবে? কুলি করবে, এরপরে নামাজ পড়বে। রমজান মাসে অনেকে ইফতারি করতে করতে তাকবীরুল্লাহ ছেড়ে দেয়, যাতে না ছাড়ে, এটা খেয়াল রাখা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা মাসালা, রমজান মাসে ইফতারি শুরু করার সময় খেজুর দিয়ে করা সুন্নত। কি দিয়া? অনেকে পানি দিয়ে শুরু করে না, আগে বিসমিল্লাহ বলে কি বলবে? খেজুর দিয়া ইফতার করবে। এক। রমজান মাসে আরেকটা সুন্নত, এটা হাদিসে আছে, সাহারিতেও ইফতার করা সুন্নত। বলো, সাহারিতেও ইফতার করা সুন্নত। ইফতার কি দিয়ে করবা? ইফতার মানে খাওয়া, রোজা ভাঙ্গা। সাহারিও ইফতারের মতো হয়, সেটা হলো খেজুর দিয়া। সাহারিতেও খেজুর খাওয়া সুন্নত। বলো, কথা বলো না। এখন প্রশ্ন হলো, যারা বোর্ডিং এ আছো, এদের জন্য তো আমরা আমাদের এই দুর্বলতার কারণে হয়তো ব্যবস্থা করতে পারবো না। তোমরা বাসা থেকে খেজুর নিয়ে আসলে একটা খাইলা, বুঝছো না কথাটা? এটা খেয়াল রাখা। দুই, এই রমজান মাসে আমি একটা দেখছি, কোন ডাক্তার বা কেউ লিখছেন, এলাচি আছে না, এলাচি, যদি একটা এলাচি তুমি ছিলা ভিতরের বিচিগুলা, দানাগুলা খাও, চিবাই খাও সাহরির পরে, অর্থাৎ আজানের আগে আগে, সাহরির শেষ হওয়ার আগে আগে, তাহলে পুরো দিন তোমার মুখে থুতু থাকে, মানে জিহ্বা শুকনা হয় না, গলা শুকায় না। আমি দেখছি, আমি খাই দেখছি, আমি দীর্ঘ কয়েক বছর ধরে খাই। এটা চিবাই খাইলে কি হয়? উপকার হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অনেকগুলা মাসালা তোমাদেরকে বললাম। চুল কাটলে রোজা ভাঙ্গে? নখ কাটলে রোজা ভাঙ্গে? দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে? থুতু খেলে রোজা ভাঙ্গে? রক্ত দিলে রোজা ভাঙ্গে? আচ্ছা, কাউকে ইনজেকশন দিলে রোজা ভাঙ্গে? কথা বলো। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে তোমরাও তো এখন থেকে মুফতি হয়ে গেলা।
কেউ যদি তুমি করে জিজ্ঞেস করে চুল কাটলে রোজা ভাঙ্গেনি, তুমি কি করবে? যদি কয় তুই জান, বলে ভাঙ্গে না, দুনিয়া উল্টি যাবে। আমি ফিলার মার্কা কথা কইছি দে কইছি। বলে তোমার দলিল কি? বলে আমার দলিল নেই, আমাকে বড় হুজুর আমাকে দলিল কি কইছি ক। মানে এটা শরীয়তের মাসালা। বড় হুজুর তো নিজের আব্বার দিন না সম্পত্তির কথা কয় নাই, আব্বার দিন না বিটা বাড়ির কথা কয় নাই, ওইখান থেকে আইনা কথা কয় নাই, শরীয়ত থেকে নিয়ে কইছে না। এগুলা মনে রাখবা। এই যে এখন কথাগুলো শুনতেছো, এগুলোর উপকার আছে না নাই? এগুলোর উপকার এখন বুঝবা না। একসময় তুমি আলেম হবা বা বড় কোনো ব্যবসায়ী হইবা, তখন তোমার মাথায় এই মাসালাটা আটকি আছে, বুঝবা তখন মাসালা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।